হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেসড কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো যাদের মনে হবে যে কোয়েশ্চেন এই ক্লাস তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই ক্লাস মন দিয়ে শুনতে থাকবে। আর তোমরা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা সিলেবাসও টোটাল চেঞ্জ হয়েছে, তো সেখানে ফার্স্ট সেমিস্টারে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপস কোয়েশ্চেন থাকবে। আর সেই যত টাইপস এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড সব কিছুই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তবে হ্যাঁ, তোমাদের যদি কনসেপচুয়াল ক্লাস প্রয়োজন হয় তবে তোমরা লিঙ্কে গিয়ে কনসেপচুয়াল ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যাদের এই ক্লাস সম্পর্কে বা এই ক্লাসগুলো পিডিএফ প্রয়োজন আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে আমাদের কাছ থেকে পিডিএফ পাবে। সেই সলিউশন আমি তোমাদের বলে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আর যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে আমাদের ইন্সপিরেশন লেভেলটাও বাড়াতে থাকবে। আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক বেশি করে মোটিভেট করতে পারো। তো তারপরে 11 45 গ্রাম এক্স দ্রাবকে 5 গ্রাম ওয়াই দ্রাব যোগ করা হলো, ওয়াই এর শতকরা ভর নির্ণয় করো। 45 গ্রাম এক্স দ্রাবকে, তাহলে মোট দ্রবণের পরিমাণ কত হবে? 45 প্লাস 5 মানে টোটাল দ্রবণ কত হবে? 50 গ্রাম হবে। 5 গ্রাম ওয়াই যোগ করা হলো, তাহলে ওয়াই এর পরিমাণ কত? 5 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, তাহলে 10% হবে। হয়েছে? বোঝা গেল না? তারপর 12 1 কেজি চিনিতে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা কত? 1 কেজি চিনিতে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা কত? 1 কেজি চিনি তার মানে কত গ্রাম হবে? 1000 গ্রাম। 1000 গ্রাম সেই একই টেবিল মনে করতে হবে, প্রদত্ত ভর থেকে মোল সংখ্যা যেতে হবে। চিনি মানে ফর্মুলা কি চিনির? C12 H22 O11, চিনি সুক্রোজ C12 H22 O11, তাহলে কি হবে? 12 ইন্টু 12 প্লাস 22 প্লাস কত হবে? 16 ইন্টু 11, কত হচ্ছে অ্যান্সার? 342 গ্রাম হচ্ছে নিশ্চয়ই। 1000 ডিভাইডেড বাই অ্যান্সার 2.9, তাহলে 2.9 কি হলো? মোল। 2.8 মোল সুক্রোজ বা চিনি পাওয়া গেল। তাহলে মোল থেকে অণুর সংখ্যা যেতে গেলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই। তারপর এখানে কি কোয়েশ্চেন চেয়েছে? পরমাণুর সংখ্যা। তো পরমাণু কতগুলো আছে? 12 22 11, মানে টোটাল হচ্ছে 12 11 আর 22 5 45, তাহলে ইন্টু 45 হবে। তো 2.9 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 45, 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 25, 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 25 সংখ্যক পরমাণু আছে। তো অপশান এ কারেক্ট হয়েছে। তাহলে 12 পর্যন্ত হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13, 40 গ্রাম অক্সিজেনের সমসংখ্যক অণুবিশিষ্ট কার্বন ডাই অক্সাইডের ভর কত? তো প্রথমে 40 গ্রাম অক্সিজেনের সমসংখ্যক অণু মানে 40 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অণু থাকে সেটা নির্ণয় করতে হবে।
40 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অণু থাকে কি করে পাওয়া যাবে? তো 40 ডিভাইডেড বাই গ্রাম থেকে মোল যাব, মোল থেকে অণুর সংখ্যা, তো 40 ডিভাইডেড বাই 32 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 40 ডিভাইডেড বাই 32, তো 1.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। নেক্সট আসি সমসংখ্যক অণু বিশিষ্ট কার্বন ডাই অক্সাইডের ভর কত। তাহলে এবার অণুর সংখ্যা থেকে আবার কিসে যেতে হবে? মোল যেতে হবে। তো অণুর সংখ্যা থেকে মোল যেতে গেলে কি করতে হবে? এটা কিসের সংখ্যা পাওয়া গেল? O2 অণুর সংখ্যা, O2 অণুর সংখ্যা। তারপর অণু বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড, তাহলে অতএব CO2 অণুর সংখ্যা কত হবে? CO2 অণুর সংখ্যা হবে নিশ্চয়ই 1.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই হবে। তো আবার অতএব CO2 কত মোল আছে? CO2 এর মোল সংখ্যা সমান কি করতে হবে? 1.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তবেই তো মোলে পাবো। বুঝতে পারছো না? তো পাওয়া যাবে কি 1.25 মোল, তাহলে 1.25 মোল। এবার বলেছে ভর কত হবে, তো ভর হবে কত? আণবিক গুরুত্ব মাল্টিপ্লাই করে দিতে হবে 44, তো মাল্টিপ্লাই করলে কি হবে? 44 ইন্টু 1.25, তো 55 গ্রাম, অপশান বি। নেক্সট 14, 1 মোল অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত কি? অক্সালিক অ্যাসিড হচ্ছে এইটা COOH, COOH মানে C2O4H2 ডট, এখানে বলেছে ডাইহাইড্রেট, ডাইহাইড্রেট মিন্স 2H2O, ডাইহাইড্রেট 2H2O। তাহলে এর আগে আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। কত আছে? 2 × 12 প্লাস 64 প্লাস 36 মানে 126 গ্রাম। এবার আসি অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তো গ্রাম থেকে যদি অণু সংখ্যা নির্ণয় করতে হয়, মাঝে মোলে যেতে হবে। তো গ্রাম থেকে মোল থেকে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা যা নির্ণয় করতে দেবে। তো এখানে প্রশ্ন কি দেওয়া আছে? 1 মোল অক্সালিক অ্যাসিড বলে দিয়েছে, তো গ্রাম নির্ণয়টাও প্রয়োজন ছিল না। এখানে ছিল কি গ্রাম নির্ণয় মানে আণবিক গুরুত্ব নির্ণয় করাটা অপ্রাসঙ্গিক, তবু করে দেখিয়ে দিলাম। তো 1 মোল অক্সালিক অ্যাসিড এইটা, 1 মোল অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট কতগুলো অণু আছে? অক্সিজেন অণু কতগুলো আছে? 4, 2, 6। একটি অক্সালিক অ্যাসিড অণুতে 6টা অক্সিজেন পরমাণু আছে। একটি অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট অণুতে 6টি অক্সিজেন পরমাণু আছে। তাহলে 1 মোলের মধ্যে কত হবে? 1 মোলে মোট যতগুলো অণু আছে তার সঙ্গে 6 মাল্টিপ্লাই করতে হবে। 1 মোলের মধ্যে যতগুলো অণু আছে, এটা কি লিখেছি? এটা তো একটাই অণু লিখেছি। তো এই একটা অণুর মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? 6টা অক্সিজেন পরমাণু আছে। আর এই 1 মোল অক্সালিক অ্যাসিডের মধ্যে কতগুলো অণু আছে? এতগুলো অণু আছে। তাহলে মোট অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? 6 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাই হবে নিশ্চয়ই। তো 6 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হলে কোন অপশান ঠিক হবে? এখানে দেওয়া নেই। তাহলে 6 ইন্টু
6.02 ইন্টু 10⁻23 মানে 36.12 ইন্টু 10⁻23 সংখ্যক হবে। তো অপশন ডি। নেক্সট 15, সমচাপ ও উষ্ণতায় 10 গ্রাম প্রতিটি গ্যাসের মধ্যে কোনটি সর্বনিম্ন আয়তন অধিকার করবে? প্রতিটি 10 গ্রাম বলেছে, আমার দরকার কি গ্রাম থেকে মোল সংখ্যা থেকে অণু বা পরমাণু যা নির্ণয় করতে বলেছে। এখানে বলেছে সর্বনিম্ন আয়তন দখল করবে, তাহলে মোলে গেলে আয়তন নির্ণয় করতে পারবে ইন্টু 22.4। তো আগে মোল নির্ণয় করব সবার। তো 10 গ্রাম কি আছে? CO2। 10 গ্রাম CO2 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 44। একটা কাজ করি, ভগ্নাংশগুলো রেখে দিই সবার। এটা কিসের? CO2। তারপর 10 ডিভাইডেড বাই নাইট্রোজেন, তারপর 10 ডিভাইডেড বাই CH4 মানে কত? 16। তারপর 10 ডিভাইডেড বাই HCl মানে 36.5 হয়েছে। তাহলে এর সঙ্গে প্রত্যেকের সঙ্গেই তো আমরা 22.4 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। তাহলে কোন ভগ্নাংশ বড়? এখানে প্রত্যেকের লব সমান, প্রত্যেকের লব একই আছে, তাহলে লব যার একই আছে যেখানে হর বড় সেই ভগ্নাংশ কি হবে? ছোট হবে। একটা চকলেটকে 5 ভাগ করে দেওয়া হলো আর একটা চকলেটকে 20 ভাগ করে দেওয়া হলো, তো কখন তুমি বেশি ভাগে পাবে? যখন ভগ্নাংশের হর বেশি থাকবে, বড় থাকবে। ঠিক আছে? তো এখানে তাহলে কোনটা ছোট হচ্ছে সব থেকে? CO2। তো প্রশ্নে বলেছে সর্বনিম্ন আয়তন অধিকার করবে, কোনটা? নিশ্চয়ই CO2 হয়েছে। বেশ, তারপর 16, 0.051 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম আয়নের সংখ্যা কত? তো আগে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি হবে? Al2O3। Al2O3 এর মধ্যে Al2O3 আণবিক গুরুত্ব কত হবে? 2 ইন্টু অ্যালুমিনিয়াম কত? 27 প্লাস অক্সিজেন 3 ইন্টু 16 মানে 27 ইন্টু 2 54 প্লাস 48। তাহলে এটা হচ্ছে, তাহলে Al2O3 এর আণবিক গুরুত্ব পাওয়া গেল 102। এবার প্রশ্ন আছে 0.051 গ্রাম, তাহলে কত মোল হবে? 0.051 এইদিকে লিখি, 0.051 ডিভাইডেড বাই 102 কত মোল হবে? এটা 2 যাবে, তার মানে 0.5 ইন্টু 10⁻³ হবে নিশ্চয়ই ক্যালকুলেশন করলে। এটা হবে তো 1/2 মানে 0.5 ইন্টু 10⁻³ ঠিক আছে? তাহলে এটা পাওয়া গেল মোল সংখ্যা। এইবার কি বলেছে? আয়নের সংখ্যা কত হবে? এটা পাওয়া গেল কি? মোল। তো একটি Al2O3 অণুতে Al2 তার মানে কি? দুটি Al3+ আয়ন আছে, হয়েছে? তাহলে এখানে এটা কি আছে? মোল আছে। তাহলে এত মোলের মধ্যে কতগুলি Al2 আছে সেটাকে নির্ণয় করতে হবে। তো বুঝতে পারলে না? 1 মোলের মধ্যে 1 মোল Al2O3 মানে কত সংখ্যক Al2O3? n সংখ্যক Al2O3 অণু আছে নিশ্চয়ই। আবার একটি অণুর মধ্যে কত আছে? দুটি। তাহলে 0.5 ইন্টু 10⁻³ মোল
ইকুয়াল টু কত হবে 0.5 ইন্টু 10⁻³ ইন্টু n এ সংখ্যক, এটা কি পাওয়া গেল L2O3 অণু পাওয়া গেল। এবার কিসের সংখ্যা নির্ণয় করব, একটি L2O3 অণুর মধ্যে যদি দুটি থাকে তাহলে কি হবে, এটা ইন্টু 2 হয়ে যাবে না? কে এই পর্যন্ত বুঝতে পারলে না বলো? ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে কত হবে 1 ইন্টু 6.02, তাহলে 6.02 ইন্টু 10⁻20 হবে নিশ্চয়ই। তো অপশান এ, অপশান এ। নেক্সট 17, প্রকৃতিতে কার্বন মৌল C12 আর C13 আইসোটোপ গ্রুপে অবস্থান করে। কার্বনের আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে। প্রকৃতিতে C12 আইসোটোপের শতকরা পরিমাণ। এটা তোমাদের করানো হয়নি, এটা 9এও করেছো, মনে আছে? পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু কি হবে, আইসোটোপের, কোন আইসোটোপ, দুটো আইসোটোপ আছে 12 আর 13, তাহলে আইসোটোপের ভর সংখ্যা ইন্টু শতকরা পরিমাণ। C12 এর কত পরিমাণ আছে নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি না কত আছে, মনে করলাম X% আছে, আর 13 কত আছে ইন্টু টোটাল কত 100। তো দেখো এইটা বুঝতে পেরেছো কি না, কত হচ্ছে 12.011, এটা কি বুঝতে পেরেছো? এটা বোঝা গেছে? তা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। 12.0 100 মাল্টিপ্লাই করলে কি হবে 1201 আসবে, আর এটা 12x প্লাস 1300 মাইনাস 13x। তো এখান থেকে কি আসবে, এটা এইদিকে মাইনাস করে দিলে অ্যাপ্রক্স 100, 1300 আর 1201 অ্যাপ্রক্স 100 আসবে, আর এটা মাইনাস করলে কত x। বাবা এই তো সে একদম অ্যাপ্রক্স করলে তো হবে না, 99 পয়েন্ট কিছু একটা আসবে, কি বলো? অ্যাপ্রক্স 1 করলে হবে না, তাহলে এটা 99 হবে, 99 হবে। তো 1300 থেকে যদি আমরা 1201, আচ্ছা এখানে 100 মাল্টিপ্লাই করলে 0.1 একটা হবে, তাহলে 1300 1201.1, তো 98.9। তো x পাওয়া গেল কত 98.9। তাহলে x আমরা কত মনে করেছিলাম, সরি কার্বনের 12 আইসোটোপের জন্য x নিয়েছিলাম, তো কত পাওয়া গেল 98.9%। 13 আইসোটোপ কতটা আছে কি করে পাবো, 100 থেকে মাইনাস করে দেব। আইসোটোপের এটা কি বোঝা গেছে? ফর্মুলা কি হবে, আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব বা গড় পারমাণবিক গুরুত্ব সমান যে আইসোটোপের ভর সংখ্যা নেবে তার প্রকৃতিতে কত পার্সেন্ট আছে সেটা নিতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, প্লাস অন্য আর একটা যে আইসোটোপ আছে তার যে ভর সংখ্যা তার সাথে তার কত পার্সেন্ট আছে সেটা মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইডেড বাই 100। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 চলে এসো। নিম্নলিখিত কোন জোড়টি গুণানুপাত সূত্র সমর্থন করে? কোনটি গুণানুপাত সূত্র সমর্থন করে? PH3 HCl PbO PbO2 SO2 H2S। গুণানুপাত সূত্র কি ছিল? গুণানুপাত সূত্র কি ছিল বলো? গুণানুপাত সূত্র, দুটি মৌল যদি পৃথক পৃথকভাবে কোনো যৌগ গঠন করে, দুটি মৌলের সমন্বয়ে যদি পৃথক যৌগ গঠিত হয় তাহলে কি হবে,
একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলটির যে পরিমাণ আছে সেটা কি হবে, কি অনুপাতে থাকবে, হয় সরল অনুপাতে থাকবে বা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে বা গুণিতকে থাকবে। ছিল তো নাকি গুণানুপাত সূত্র। দুটি মৌল পরস্পর যদি একাধিক যৌগ গঠন করে থাকে তাহলে একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলের যে পরিমাণ সেটা কি হবে, গুণিতকে থাকবে। যদি অনুপাত নির্ণয় করা হয় তাহলে গুণিতকে থাকবে, এটাই তো ছিল। তাই এখানে কি আছে, PH3 আর HCl, PH3HCl। দেখো তো এখানে দুটো মৌলই একই নয়, দুটো মৌল কি একই, তাহলে দুটো মৌল একই নয়, গুণানুপাত সূত্রের জন্য দুটো মৌল একই হতে হবে। তাহলে এটা কি হতে পারে, এখান থেকে আমরা এটা স্থিরানুপাত সূত্র স্থিরানুপাত বা মিথনুপাত সে যা হবে হবে। এখানে যে অপশন দেখতে পাচ্ছি অপশন বি, PbO আর PbO2, মানে PB এর সঙ্গে অক্সিজেন আছে আর PB এর সঙ্গে দুটো অক্সিজেন আছে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, অক্সিজেন হলে 16 আর এটা হলে 16 × 2। তাহলে এই দুজনের রেশিও করলে কি হবে, 16 × 2 মানে 1:2 হয়েছে। তাহলে গুণানুপাত সূত্র কি হবে, অপশন বি।